আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের টেন ডিজি মার্কের নতুন ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা কিভাবে বিনা টাকায় একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো এবং সেটি ওয়েল অপটিমাইজ করব, সেই বিষয়ে আমাদের আজকের ক্লাস। তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এরপর আমরা আমাদের এখানে লিখতে হবে একটি সাইট, সেটা হচ্ছে pantheon.io। pantheon.io pantheon.io লিখে সার্চ দিতে হবে। pantheon সরি বানান ভুল গিয়েছে। pantheon.io এটা লিখে সার্চ দিতে হবে। এরপর আমরা এই সেকশনে আসব। এইটাতে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই সেকশনে নিয়ে চলে আসবে। আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে একটি pantheon.io এর একটি ড্যাশবোর্ড। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, এই পার্সনে ক্লিক করি, আমাদের গুগল ম্যানেজারে নিয়ে মানে গুগলের অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। আমরা গুগল অ্যাকাউন্টে দিয়ে করতে পারবো, তো মেইল দিয়েও করতে পারবো। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করি সংক্ষেপে। জাস্ট এরপরে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ দিলে এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, এগুলো সব দিতে হবে, ঠিক আছে? তো আমি ধরেন আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। আমি দিলাম মোহাম্মদ মামুন, এইটুকু দিলাম। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বি লিখলেই বাংলাদেশ চলে আসবে, জাস্ট বাংলাদেশ। এরপর রোল, এখানে আপনি কি কাজ করবেন, আপনি কি হচ্ছে যে ডেভেলপার ইঞ্জিনিয়ার, মানে আপনার যে কাজটা করবেন তার একটা এখানে সাজেশন দিবেন। সেই ক্ষেত্রে এখানে মার্কেটিং, ক্রিয়েটিভ, প্রফেশনাল, আমি মার্কেটিং দিলাম যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার। এবার আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে আমার এখানে লেখা যাচ্ছে ইয়েস আই উড লাইক, আমরা এখানে টিক দিতে হবে। টিক দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিলে আমাদেরকে এই সেকশনে নিয়ে চলে আসবে। একটু সময় নেবে, একটু সময় দিতে হবে আমাদের। এরপর আমাদের এই সেকশনে নিয়ে চলে আসবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস, এই ক্রিয়েট এ ওয়ার্ক স্পেসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইখানে কিছু অপশন দিবে। প্রফেশনাল ওয়ার্ক প্লেস, আর ইউ এ ক্রিয়েটিং দিস ওয়েবসাইট এজেন্সি, আপনার এজেন্সির জন্য করছেন নাকি করছেন না। তো এখানে নো আছে, নই থাক। ওয়ার্ক স্পেস লোগো, আপনি চাইলে এখানে আপনার লোগো থাকলে দিতে পারেন, না থাকলে দিলেন না, দিয়ে জাস্ট কন্টিনিউ। ও এখানে একটা নেম দিতে হবে, ঠিক আছে? ওয়ার্ক স্পেস নেম ধরুন পিপিসি। আচ্ছা আমি পিপিসি দিলাম, পিপিসি স্পেশালিস্ট, SPECIALIST। জাস্ট একটু আমি নাম দিলাম, আমি আপনার মতো করে আপনি নাম দিবেন। এরপর কন্টিনিউ ক্লিক করলে এখানে মেইল অ্যাড্রেস দিতে বলছে। হ্যাঁ, এখানে মেইল অ্যাড্রেস দিতে বলছে এবং এখানে রোল সিলেক্ট করতে বলছে। আমরা ধরেন অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিতে বলছে, আমরা দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। দিয়ে এখানে আসলে না দিলে চলবে, আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো।
কন্টিনিউ দিলে গো টু ইউর ওয়ার্ক স্পেস হোম। আচ্ছা, এই যে টিম মেম্বার 1 আমার অপশন দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে সাইটে যেতে হবে, সাইটে গিয়ে সাইট লিস্টে ক্লিক করতে হবে। সাইট লিস্টে ক্লিক করলে ক্রিয়েট এ ফ্রি সাইট, ক্রিয়েট এ ফ্রি সাইটে ক্লিক করে আমরা কোথায় করব, ওয়ার্ডপ্রেস থেকে আমরা আমাদের এখানে নেম দিব। ঠিক আছে, ধরুন সাইট নেম কি দিব, সাইট নেম দিতে পারি আমরা, ধরুন পিপিসি অথবা আমি আমার নাম দিয়েই করি। হ্যাঁ, MOHAMMAD মোহাম্মদ মামুন মিয়া, আমি আমার নাম দিলাম। আচ্ছা, আমি এটাই সিলেক্ট করলাম। এখান থেকে চুজ ইউর সাইট দ্যাট ইজ স্টোরেজ। এখন এইখানে আমাদের ইউনাইটেড স্টোরি থাক। হ্যাঁ, এটাই থাকবে। এরপরে আমরা জাস্ট ক্রিয়েট সাইডে ক্লিক করব, কনফার্ম করে দেব। দিলে এখন এটা এই পর্যন্ত লোডিং নেবে, একটু সময় নেবে। তো এর মধ্যে আমরা বলতে পারি এইটি হচ্ছে একটি চমৎকার সাইট, যেখানে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, মার্কেটার আছি, আমাদের জন্য পোর্টফোলিও তৈরি করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য চমৎকার একটি সাইট। এখান থেকে প্রত্যেকে আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তবে একটি মেইলের এগেনস্টে এখানে দুইটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এখন আমাদের প্র্যাকটিসের জন্য এই সাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ফ্রিল্যান্সার এই সাইটটি ব্যবহার করে আপনারাও আপনাদের প্র্যাকটিসের জন্য, পোর্টফোলিও ক্রিয়েটের জন্য এই সাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে প্র্যাকটিস করলে হবে কি, এখান থেকে প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটা ভালোভাবে শিখতে পারবেন। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি একদম আপনার মেন ডোমেনের জন্য আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর এদের লাভ হচ্ছে বিভিন্ন সময় এদেরও আপনার ডোমেন হোস্টিং এরাও সেল করে। এখন আপনি এদের কাছ থেকে প্র্যাকটিস করে যদি আপনি এদের কাছ থেকে ডোমেন বা হোস্টিং কেনেন, তখন এই সাইডে যারা ডেভেলপার আছে তাদের একটা লাভ হয়। তো যাই হোক, আমাদের এত ভাবার কিছু নাই, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার দরকার এবং সেই ওয়েবসাইটে প্র্যাকটিস করার দরকার। যেহেতু আমরা পিপিসি বা পিপিসি এক্সপার্ট বা গুগল অ্যাডস এক্সপার্ট যেটাই হই না কেন, বা আমরা যদি মেটা অ্যাডস এক্সপার্টও হয়ে থাকি, তো আমাদের কনভার্সন এপিআই এর জন্য বা কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য আমাদের ওয়েবসাইট দরকার। তো আমরা তো আসলে ক্লায়েন্ট যদি না থাকে, তাহলে তো আমরা কারোর কাজ করে দিতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের কাজ করে দেওয়ার জন্য একটি ওয়েবসাইট দরকার প্র্যাকটিস করার জন্য। সেই ক্ষেত্রে আমরা এই Pantheon.io এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, কারণ আপনি যদি ফেসবুক অ্যাডসও দেন, তো সেলস অ্যাড বা কনভার্সন অ্যাড দিতে গেলে আপনাকে কনভার্সন ট্র্যাকিং করতে হবে। কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনার ওয়েবসাইট প্রয়োজন। ওয়েবসাইটে আপনাকে কনভার্সন এপিআই সেট করতে হবে, মেটা পিক্সেল সেট করতে হবে, যার কারণে আপনার ওয়েবসাইট প্রয়োজন। এখন আপনি যদি একদম গুগল অ্যাডস এক্সপার্ট হন, যেমন দুইটা সেক্টরের কথা বললাম, দুইটাই আমি স্পেশালিস্ট। এখন আমি যদি গুগল অ্যাডসেরও কাজ করতে যাই, তো আমার একটি ওয়েবসাইটের প্রয়োজন আছে, তাই না? এই জন্য আমি ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিলাম। আচ্ছা, এই যে আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। এখন দেখেন এখানে ডেভেলপ, টেস্ট, লাইভ সব কিছুই আছে। এখন আমরা সাইড লিস্টে যাব। সাইড লিস্টে গেলে দেখেন আমরা এখন এভাবে দেখতে পারবো যে আমরা সাইটের নাম দিয়েছি কি, মোহাম্মদ মামুন মিয়া। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদেরকে এই অবস্থায় এখানে নিয়ে চলে আসছে, তাই না? এখানে নিয়ে চলে আসছে। এখন আপনি ডেভেলপ সাইট, এটা এই যে এখন যদি আমরা ডেভেলপ সাইটে এখানে ক্লিক করি, তাহলে আমাদের আলাদা একটা ট্যাবে নিয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে ক্লিক করলে আমাদের অ্যাডমিনে নিয়ে যাবে। এখন আমরা যেটাই যাই না কেন, আমাদের এখান থেকে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পর আমাদের একটা
আমাদের কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেটে রাখবো, রেখে জাস্ট আমরা নিচে যে কন্টিনিউ দিব এবং আমরা সাইট টাইটেল দিব। হ্যাঁ, সাইট টাইটেল দিব, মানে এই নামটা এবং এই যে ইউজার নেম দুইটাই আমার এখানে শো করবে। ধরুন আমি টাইটেল দিলাম গুগল অ্যাডস, GOOGLE, গুগল অ্যাডস। ইউজার নেম দিলাম মামুন মিয়া অথবা মামুন দিলাম। এরপর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, এটা স্ট্রং হলে ভালো হয়, বা আপনি যেটাই হোক দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। এরপর মেইল অ্যাড্রেস, আপনি যেহেতু আপনার এই মেইল অ্যাড্রেস দিয়ে করা, এটাও দিতে পারেন। আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা এখান থেকে দেখে আসি। হ্যাঁ, এটা দিলেন, দেওয়ার পর জাস্ট এখানে এইটিকে ক্লিক করবেন, এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। কিন্তু আপনার এই নাম এবং এই যে নাম হচ্ছে মামুন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি, এই পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর এইখানে আমাদের নাম আছে, এখন আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। ইউজার নেম MAMUN, তাই না, পাসওয়ার্ড আমি লিখে দিলাম রিমেম্বার মি। এবার লগ ইন। এখন লগ ইন করলে আমাদের ওয়েবসাইটের যে এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আমার যে ওয়েবসাইটের প্রাথমিক ক্রিয়েশন কমপ্লিট। এখন আমাকে এটা কাস্টমাইজ করতে হবে। তো আমি কাস্টমাইজ সেকশনটা, এই যে আমার ওয়েবসাইট ক্রিয়েট যখন হবে তখন আমাদের ব্লগ, একটা ওয়েবসাইটে যে ব্লগ লেখা দিয়ে এভাবে দেখাবে। এটা হচ্ছে প্রাথমিক ড্যাশবোর্ড। আর আমি যে নাম দিয়েছি, সাইটের নাম গুগল অ্যাডস দিয়েছিলাম, এটা গুগল অ্যাডস। আর আমার ইউজার নেম দিয়েছিলাম মামুন, এই যে মামুন এখানে চলে এসছে। আমি যেহেতু কোনো লোগো ইউজ করিনি, সেই ক্ষেত্রে আমার এখানে কোনো লোগো দেখাচ্ছে না। তো এই হচ্ছে আমার সাইট ক্রিয়েট। যখন আপনারাও নতুন সাইট ক্রিয়েট করবেন তখন এমন দেখাবে, ঠিক আছে, এমন ডিসপ্লে হবে। আর ব্যাকএন্ডে থাকবে এমন। আমার ওয়েবসাইট ক্রিয়েশন কমপ্লিট। আচ্ছা, আমরা এখন আমাদের যে কাজ আছে, এর পরবর্তী কাজ সেটা হচ্ছে কাস্টমাইজ করা। তো আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এখানে রাখছি। এরপর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারি, সেটা হোক ই কমার্স, হোক আমার পার্সোনাল ব্লগ, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।